বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম মাই চ্যানেল রুনু। ঠিক আছে, রুনু ব্লগ থেকে আমি রুনু বলছি। ঠিক আছে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালো আছি তোমাদের ভালোবাসায় বা বড়োদের বা আশীর্বাদে। ঠিক আছে বন্ধুরা, আর আজকে আর একটা সব দিনের মতো আজকেও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। কি ভিডিও, রান্না টান্না কি করলাম, ঘরে কি কাজ করলাম সেটা টুকটাক দেখাবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে থাকো ব্লগটা আর আমার সাথে থাকো। আর কি বলবো, ব্লগটা স্টার্ট করছি। দেখো, সকাল থেকে এইসব কাজ করে নিচ্ছি। বাদ বাকি কাজ বলতে শুধু রান্না বাড়া আছে, রান্না বাড়াটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। ঠিক আছে বন্ধুরা, ততক্ষণ তোমরা দেখতে থাকো আমার ব্লগ ভিডিওটা। ঠিক আছে, দেখো সবজি কাটলাম, সবজি কেটেছি, কাপড় কুপড় ধুয়ে নিয়েছি, সকালে সব কাজ করে নিয়েছি। এবারে শুধু রান্না বাড়া করবো। তোমরা সবাই দেখতে থাকো ব্লগটা আর আমার সাথে থাকো। ওই যে বন্ধুদের একটাই কথা বলি, তোমরা ভিডিও দেখছো আমি মানছি, লাইক কেন দিচ্ছ না? লাইক কম হচ্ছে কিন্তু কমেন্ট বেড়ে যাচ্ছে। তাই বলছি, লাইকটা তোমরা দিও প্লিজ। আর কি বলবো, লাইক দিয়েই তোমরা ভিডিওটা দেখতে শুরু করো, তারপরে একটা ছোট মিষ্টি কমেন্ট করলেই হবে। ঠিক আছে, যে আমি বলছি না যে বড়ো কমেন্ট করো, ঠিক আছে, ছোট মিষ্টি একটা কমেন্ট করলেই হলো। আর কি বলবো, তারপর ঠিক আছে ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। ঠিক আছে, কি করছি না করছি কিছু করে ধুয়ে নিয়েছি। ঠিক আছে, কাপড় শুকিয়ে দিলাম। দেখো আজকে রোদ খুব ঝলমল করে করছে। দেখো দেখো, আর প্রকৃতির দেখো কেমন, কত সুন্দর দেখাচ্ছে না দৃশ্যটা। বন্ধুরা দেখতে থাকো, দেখো কত সুন্দর দেখাচ্ছে, সত্যি বলছি খুব ভালো লাগছে দেখতে। আর আমার বাড়ির বেগুন গাছে বেগুন হয়েছে বুঝলে, তাই সেই বেগুন ভাজাই করব। তোমরা দেখতে থাকো ব্লগটা। আর এই দেখো আমাদের ঘরের পাশেই রাস্তা, দেখেছো? দেখো আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটেছি, আদাটা ছিলে রেখেছি দেখো জলে। আর বেগুন ভাজা করব। তা কী রান্না করব তোমাদেরকে সেটাও শেয়ার করব। তোমরা দেখতে থাকো ব্লগটা। আজকে রান্না করব কি জানো? হিচড় চিংড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, আর দেখি কি রান্না করা যায় সেটাও শেয়ার করবো তোমাদের। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা, সাথে থাকো। দেখো তোমার দাদা ভাই কি করছে, দেখো ঠান্ডা খাচ্ছে। দেখো কি করছে, দেখো ফ্রিজ থেকে বের করে ঠান্ডা খাচ্ছে। দেখছো? ফ্রিজ থেকে বের করে খেলে তো এরকম হবে, একটা গ্লাসে ঢেলে খাও। উঁচু করে খাচ্ছ তো ওই জন্য গলায় যে পড়ছে। তো ফ্রিজে ছিল তো ঠান্ডা হবে না। দেখো বন্ধুরা, আমি একটু দোকান বাজার করে নিয়ে এলাম। তেল ছিল না, তেল আনলাম, ডাল আনলাম। দেখো ডাল, তেল, সরষের তেল, একটা রিফাইন তেল, একটা কেক নিলাম। এটা হচ্ছে জিরে পাউডার, জিরে ধনে পাউডার, আদা কাটা, চা পাতা, দরকার ছিল তাই বাড়িতে দোকান দিয়েছিলাম। ঠিক আছে, দোকান থেকে বাজার করে নিলাম। এবারে কী করবো বলো তো, বেগুন ভাজা করবো। এ দেখো উচ্ছে ভাজা করবো, মানে করলা ভাজা করবো। আর এবারে কুমড়াটা ভাজা করবো, মিষ্টি কুমড়া।
একটা লঙ্কা পাউডার ছিল না, তাই দিলাম। আর আদা আদা দরকার ছিল, দুটো চিংড়ি থেকে আদাতে লাগবে। আলু, ঠিক আছে, আর একটা কেক নিলাম। ঠিক আছে, এবারে রান্না বান্না করবো। ঠিক আছে, রান্না বান্না করার জন্য দেখাতে হবে রান্না বান্না। দেখো কি কি রান্না করব। দেখো উচ্ছা আলু ভাজা করব, এখানে বেগুন ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, আলু ভাজা। ঠিক আছে, এত ভাজা করব। আর সঙ্গে কি হবে দেখো, হিঁচড়ের আলু কেটে রেখেছি, হিঁচড় চিংড়ি হবে তো তাই। দেখো পেঁয়াজ কেটে রেখেছি, মশলা বেটে রেখেছি। দেখো আদা রসুন আর গুঁড়ো মশলা নিয়েছি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর জিরে গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। ঠিক আছে, আর হিঁচড় চিংড়ি হবে, চিংড়ি থাকবে না, এটা কেমন দেখায় না বন্ধুরা, তাই দেখো চিংড়ি মাছ। দেখেছো, আর সঙ্গে দেখো হিঁচড়টা একটু ভাপিয়ে রেখেছি। ঠিক আছে, দেখো নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে রেখেছি। আর দেখো চিংড়ি মাছটা, বন্ধুরা চিংড়ি মাছটা দেখে খুব খুশি হলেন জানো, খুব টাটকা চিংড়ি মাছ। দাদাভাই তো খুব টাটকা চিংড়ি মাছ এনেছে, দেখেছো। তাহলে সব ই করে জোগাড় টোগাড় করে আসছি। ঠিক আছে, রান্নাটা শুরু করব। ঠিক আছে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। চিংড়ি মাছটা বেছে ধুয়ে নেই। ঠিক আছে বন্ধুরা, ততক্ষণ তোমরা একটু সাথে থাকো।
নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামাবো। কেমন হয়েছে বন্ধুরা তোমরা বলবে, ঠিক আছে, কমেন্ট করে, মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাবে, ঠিক আছে বন্ধুরা। আর বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করবো, ঠিক আছে। তোমাদেরকে তো রান্নাটা শেয়ার করলাম, দেখলে, ঠিক আছে। আর বড় করবো না ভিডিওটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে বন্ধুরা। টাটা, বাই বাই।